ধুন্দুল এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে, একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, সবাই খুব পছন্দ করে আমার বাসার। আসসালামু আলাইকুম, সবাইকে শানুজ ডেইলি কিচেনের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে ধুন্দুলগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। সবগুলো ধুন্দুল এভাবে খোসা ছাড়িয়ে নেব। এই তো সবগুলো ধুন্দুলের খোসা ছাড়ানো শেষ। কিছু আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজও খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ধুন্দুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন সুন্দর করে কিউব করে কেটে নেব। তারপরে আলুগুলো আমি কিউব করে কেটে নেব। আর ধুন্দুল তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, এর জন্য আমার বাসার সবাই খুব খেতে পছন্দ করে, তাই আমি সবসময় এভাবেই রান্না করি। ভাবলাম আচ্ছা আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি পেঁয়াজগুলো কুচি করে নেব। এই তো সব কিছু কাটাকাটি শেষ, এখন দেখিয়ে দিচ্ছি। আর ধুন্দুলের তরকারিটা একদমই কমে যায়, শুধু পানি ধুন্দুলের ভিতরে, রান্না করে একদমই অল্প হয়ে যায়। এখন আমি প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপরে বেশ কিছু জিরা দিয়ে দিলাম, কিছু কালো জিরা দিয়ে দেব, সামান্য একটু রাঁধুনি মশলা দিয়ে দেব, কালো জিরা দিয়ে দেব। আর রাঁধুনিটা দিলে ধুন্দুলের টেস্টটা অনেক ভালো আসবে, ফ্লেভারটা অনেক মজার আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব তেলের সাথে। এই তো আলুগুলো ভাজা শেষ। এখন আমি এখানে ধুন্দুল দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, 1 চামচ কাঁচামরিচের গুঁড়া, দিয়ে সব কিছু সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর মতো মিশানো শেষ। এখন আমি ঢেকে রান্না করব 10 মিনিট। আর ধুন্দুলে প্রচুর পানি থাকে, 10 মিনিট রান্না করার পর অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি খুলে দেখাচ্ছি, দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি পানিগুলো খুব সুন্দর মতো শুকিয়ে নেব, তাহলে ধুন্দুল ভাজিটা খেতে অনেক মিষ্টি মিষ্টি হবে। একদমই পোড়া পোড়া করে নামিয়ে নেব। এই তো ভাজিটা শেষ। ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, এই ধুন্দুল ভাজিটা খেতেও অনেক মজা ছিল। যারা কখনো খাননি এভাবে একবার ট্রাই করতে পারেন, আমার বাসার সবাই খুব পছন্দ করে। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।